যে ওয়াকফ সংশোধনী আইন 2025-এর প্রতিবাদে আমি আপনাদেরকে গুটি কয়েক কথা বলবো এই বিষয়ে। শোনার মানসিকতা নিশ্চিতভাবে রাখবেন। যদি মানসিকতা হারিয়ে যায় বলবেন, বক্তব্য আমি শেষ করে দেবো, চিন্তা নেই, ঠিক আছে? আমি যত কম বলতে পারবো তত আমার লাভ। কেন বলুন তো? প্রত্যেক দিন তো কম বেশি বকে যাচ্ছে, একটু রেস্ট পাবো। আচ্ছা, আমরা কেন এই আইনের বিরোধিতা করছি? এই আইনের বিরোধিতার আগে আমি দুটো তিনটে ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটাকে আমি আগে ক্লিয়ার করি। প্রথম যে ভুল ধারণাটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এই আইনটা পাস করে আপনার আমার পাশে ভিন্ন সম্প্রদায়ের মানুষ, ভিন্ন জাতের পাশের মানুষ দাঁড়িয়ে গিয়ে এই আইনের সংশোধনীর বিরোধিতা করছে তো ভাই। কিন্তু তারা না করে এই সংখ্যা যাতে কমে যায় একটা মিথ্যাচার করা হচ্ছে। কেমন মিথ্যাচার? বলা হচ্ছে হিন্দু ভাইদের কাছে গিয়ে, তোমার তুলসী তলায় গিয়ে ওয়াকফ বোর্ড যদি বলে এটা ওয়াকফের, তুলসী তলাটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। ওই মন্দিরে গিয়ে যদি বলে এটা ওয়াকফ বোর্ডের, বলছে মন্দিরটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। তোমার বাড়িতে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকফ বোর্ডের, তোমার বাড়িটা নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। মানে এই ধরনের মিথ্যাচার করছে। এবার প্রশ্ন, এটা হতে পারে? কেউ মনে হয় এই ধরনের আইন আছে? সেকশন 14 কে ওরা প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর সেকশন 14 কে দিয়ে এটা একটা মিথ্যাচার করছে। আমি আপনাদের বলি এই ধরনের কোনো আইন নাই। আমি একটা প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন। ইতিমধ্যেই 2022 সালের RTI একটা আমাদের ডেটা আছে আমাদের কাছে, যে ডেটা অনুযায়ী এই পশ্চিমবাংলায় ৭৬,০০০ বিঘা ওয়াকফ প্রপার্টি বিহাত হয়ে আছে। কত বিঘা ভাই? ৭৬,০০০ বিঘা ওয়াকফ প্রপার্টি এখনো উদ্ধার করতে পারেনি। কিন্তু বিজেপি বলছে ওয়াকফ বোর্ডের এত ক্ষমতা, যেখানে দাঁড়াবে সেটা ওয়াকফের হয়ে যাবে। ওই যে ব্রিজটা পার করে এলাম, নাম কি গো? কলাঘাট ব্রিজের উপরে যদি দাঁড়িয়ে পড়ে ওয়াকফের, তো কলাঘাট ব্রিজ ওয়াকফের হয়ে যাবে। এত পাওয়ার, এত পাওয়ার মানে বুঝতে পারছেন? কিন্তু এত যদি সত্যিকারের পাওয়ার, নিজের অলরেডি ৭৬,০০০ বিঘা সম্পত্তি আছে, সেটা উদ্ধার করতে পারছিনি, ওই পাওয়ার রেখে লাভ কি ভাই? বলছে নওশাদ সিদ্দিকী বিশাল পাওয়ারফুল, কাউকে ছেড়ে কথা বলতে পারেনি, কাউকে ছাড়েনি। কিন্তু নওশাদ সিদ্দিকী ৭৬,০০০ বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারছিনি, ওই পাওয়ারফুল থেকে কিছু লাভ হবে? এটা সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে। হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে। আচ্ছা, গতকাল না, গত দুদিন আগে আমি কলকাতায় একটা কনভেনশন ছিল, ওই হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ, এই হিন্দু শব্দটা বলার পর সময় একজন আমাকে বলে উঠলো হিন্দু মানে কি? এবার রানিং বক্তব্য চলছিল, আমি বললাম দেখুন আপনার যদি প্রশ্ন থাকে আপনি আমাকে বলবেন, আমি পরে উত্তর দেবো। পরে আমি বাইরে অনেকক্ষণ ছিলাম, মিডিয়া কোশ্চেন করেছিল, উত্তর তিনি নিতে আসেননি। আমি মিডিয়ার মাধ্যমে বলে দিই, আমি বলতে চাই কোন হিন্দুর কোন শব্দগত মানে নিতে চাইছেন? ভৌগোলিক অবস্থানগত হিন্দুর মানে কি বলতে হবে, না ধর্মীয় ভাবে হিন্দুর মানে কি বলতে হবে, না সংস্কৃতিগত ভাবে হিন্দুর মানে কি, কোন দিক থেকে হিন্দুর মানে বলতে হবে বলুন, আমি সেটা বলে দেবো তাকে। আমি এতটুকুই শুধু বলে ছেড়ে দিলাম। ওই দিনকে আমি তাকে পাইনি, আমি আবার ফিরে আসি। হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার জন্য এই ধরনের মিথ্যাচার করছে। ওয়াকফ বোর্ডের নিজস্ব ক্ষমতা নাই, নিজের জমিটাকে উদ্ধার করা পারছে না, সে নাকি অন্যের জমিতে দাঁড়ালে সেটা ওয়াকফের হয়ে যাবে। নিজস্ব ক্ষমতা নাই বলে ওয়াকফ বোর্ড যাচ্ছে কোথায়? প্রথম ওয়াকফ ট্রাইব্যুনালে, সেখানে গিয়ে বলছে মাই লর্ড আমি আমার জায়গা উদ্ধার করতে পারছি না, তুমি একটু অর্ডার করে দাও। সেখানে না হলে কলকাতা হাইকোর্টে যাচ্ছে, হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে গিয়ে আইনের দ্বারস্থ হচ্ছে যে আমার সম্পত্তি আমাকে দাও। দখল করা আছে, বেদখল হয়ে যাচ্ছে, আমি যেন দখল করতে পারি নিজের পক্ষে, আইনের দ্বারস্থ হচ্ছে, সে নাকি অন্যের জায়গা দখল করে নেবে। সম্পূর্ণ মিথ্যাচার। আর একটা মিথ্যাচার কি হচ্ছে, বলা হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনাল একবার যে অর্ডার দিয়ে দেবে, হাইকোর্টে গেলেও কিচ্ছু হবে না, সুপ্রিম কোর্টে গেলেও কিচ্ছু হবে না, প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না, রাষ্ট্রপতিও নাকি কিছু করতে পারবে না, সুতরাং ওয়াকফ ট্রাইব্যুনালটাকে উড়িয়ে দাও, এই বলে আবার হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ লাগানোর চেষ্টা করছে। আমি আপনাদের বলি ও বেটারা মিথ্যাচার করছে। সংবিধানের 226 নম্বর অনুচ্ছেদে বলা আছে, যদি ট্রাইব্যুনাল দ্বারা কেউ মনে করছে এই অর্ডারটা আমার পছন্দ হচ্ছে না, হতে পারে, তাহলে শুধু ওয়াকফ ট্রাইব্যুনাল নয়, 12-13 রকম ট্রাইব্যুনাল আছে, সে কি করবে? হাইকোর্ট যেতে পারে, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট যেতে পারবে, যেটা আর্টিকেল 226 এ বলা আছে। কিন্তু বিজেপি সেটাকে মিথ্যাচার করছে।
তিন নম্বর ভুল ধারণা যেটা আছে, বোঝানো হচ্ছে যে মুসলমানদের জন্য ওয়াকাফ আইন আছে, হিন্দুদের জন্য ওয়াকাফ আইন, হিন্দুদের জন্য ধর্মীয় আইন নাই, সুতরাং আমরা হিন্দু, আমাদের জন্য আইন নাই, মুসলমানদের জন্য আছে, তাহলে ওয়াকাফ আইন তুলে দেওয়া হোক। এই বলে পাড়াতে পাড়াতে আমার আপনার মধ্যে যারা কাকা জ্যাঠার সম্পর্ক ছিল সেই সম্পর্কটাও নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটা সমাজের মানুষের জন্য আইন আছে, এটা মাথায় রাখবেন। কেউ আইনের বাইরে নয়, সবাইকে সংবিধান, বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে সেই সংবিধান অনুযায়ী প্রত্যেককে প্রোটেক্ট করেছে। এবার আসে যাক, একটু এখানে ভেঙে দিলেই বোঝা যাবে কেমন ভাঙতে হবে। সারা ভারতবর্ষে যত মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি আছে সেটাকে মেনটেন, যেটা পরিচালনা হয় ওয়াকাফ আইনের মাধ্যমে। আর সারা ভারতবর্ষের হিন্দুদের যত দেবত্ব সম্পত্তি আছে সেটাকে কিভাবে মেনটেন হয়? কোন রাজ্যে হিন্দু ধর্মীয় সম্পত্তি একটা আইন আছে, আবার কোন রাজ্যে মন্দিরের সম্পত্তির আইন আলাদা আলাদা আছে। তাহলে ভারতবর্ষে মুসলমানদের জন্য একটা আইন সারা ভারতবর্ষের জন্য, আমার হিন্দু ভাইদের জন্য তাদের রিলিজিয়াস এন্ডোমেন্ট যেগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা স্টেটের জন্য আলাদা আলাদা আইন আছে, আবার আলাদা আলাদা মন্দিরের জন্য আলাদা আলাদা আইন আছে। প্রমাণ দিলে আপনাদের বুঝতে পারবেন, সুবিধা হবে। যেমন আপনাকে বলি, দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট, উত্তরপ্রদেশের কাশী বৈশ্বনাথ মন্দির আছে জানেন তো, তার জন্য আলাদা আইন আছে উত্তরপ্রদেশ সরকারের। একটু আগে চলে আসি তামিলনাড়ুতে, তামিলনাড়ু রাজ্যের জন্য দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959 সালে তৈরি হয়েছে। টোটাল তামিলনাড়ুতে হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি যত আছে আর চ্যারিটেবল এন্ডোমেন্টস হিন্দু ভাইদের যত আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য একটা আইন আছে। একটু এগিয়ে গেলে তো দীঘা নাকি, আর দীঘাটা পার করলে কি পড়ছে? উড়িষ্যা। উড়িষ্যার বিখ্যাত মন্দির কি? জগন্নাথ মন্দির। ওই মন্দির কিভাবে পরিচালনা হবে সেটাও সরকারি আইন আছে। শুধু তাই নয়, আমরা যদি আরেকটু দেখি, এগিয়ে যাই দেখি, তাহলে দেখতে পাওয়া যাবে শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য আলাদা আইন আছে, দ্য শিখ গুরুদ্বারা অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973। আরেকটু যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাবো পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে, দ্য পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936। 1936 সালে আইনটা তৈরি হয়েছে। এভাবে খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আলাদা আইন আছে। বৌদ্ধ ভাইদের বৌদ্ধ ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আলাদা আইন আছে। এক কথায় যত ধর্ম আছে সেই ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে সব আলাদা আলাদা আইন আছে। কারো নাম টেম্পল অ্যাক্ট, তো কারো নাম ওয়াকাফ অ্যাক্ট, শুধু নামটা আলাদা। এই নামটা আলাদাটাকে বিজেপি বা তার যারা যোগ্য উত্তরসূরি আছে তারা ওইটাকে কাজে লাগিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। একটা জিনিস তাহলে ক্লিয়ার হলো যে মুসলমানদের মসজিদ মাদ্রাসার যেমন আইন আছে, আমার হিন্দু ভাইদের মন্দিরের আইন আছে। একদম জোর গলায় বলবেন, কেউ যদি প্রমাণ চাই আমি আছি তার জন্য, নিশ্চিন্তে বলবেন। এবার আসা যাক